হযরত সিররি সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অসাধারণ বুদ্ধিমত্তা। আল্লাহর ওলিদের একটি মুবারক বৈশিষ্ট্য ছিল, তারা প্রতিটি যুগেই মানুষকে ওয়াজ ও নসিহতের মাধ্যমে সঠিক পথের দিশা দিয়েছেন এবং আল্লাহ পাকের বান্দাদের ইবাদতের প্রকৃত পথ দেখিয়েছেন। নিশ্চয়ই এই নেককার মহান ব্যক্তিরাই ইসলামী শিক্ষাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মৌলিক ভূমিকা পালন করেছেন। এই বুজুর্গানে দিন কখনো নিজেরাই মানুষের কাছে গিয়ে তাদের আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের কাজ করতেন, আবার কখনো মানুষ নিজেরাই তাদের সাহচর্যের বরকত লাভের জন্য উপস্থিত হয়ে তাদের বাণী হৃদয়ে ধারণ করত। আল্লাহ ওয়ালাদের বাণী শুধু কিছু শব্দের সমষ্টি নয়, বরং তাতেও কুরআনুল কারীমের আয়াত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসসমূহের সার কথা এবং দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও গভীর পর্যবেক্ষণের সুবাস মিশে থাকে। এই কারণেই তাদের কথায় এমন প্রভাব সৃষ্টি হয় যে নামাজ না পড়া মানুষ নামাজের দিকে ফিরে আসে, গাফেল ব্যক্তি সচেতনতার পথে অগ্রসর হয়, অজ্ঞ ব্যক্তি জ্ঞানের সন্ধান পায়, পাপী ব্যক্তি তাকওয়ার দিকে ধাবিত হয়, আর অমুসলিম ব্যক্তি ইসলামের অফুরন্ত সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে যায়। এই মহান আউলিয়ায়ে কিরামের মধ্যে অন্যতম একজন হলো হযরত সিররি সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। শেখুল ইসলাম আবুল হাসান হযরত সিররি বিন মুগাল্লিস সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি, যিনি ছিলেন আহলে হাল ও আহলে কামালের পরিপূর্ণ দৃষ্টান্ত। তিনি হযরত মারুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ ছিলেন এবং ইমামে তাসাউফ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ ও মামা ছিলেন। প্রথম জীবনে তিনি ছোটখাটো সামগ্রী, যাকে সাকত বলা হতো, তা বিক্রি করতেন। এই পেশার সূত্রেই তিনি সাকতি নামে পরিচিত হন। বর্ণিত আছে, ব্যবসার ক্ষেত্রে তিনি চরম সততা ও তাকওয়া অবলম্বন করতেন। প্রতি 10 দিনারে তিনি মাত্র অর্ধ দিনার লাভ গ্রহণ করতেন এবং এর বেশি লাভ কখনোই গ্রহণ করতেন না, ক্রেতা যতই অনুরোধ করুক না কেন। এটাই ছিল তার আমলের তাকওয়া, যা বরকতে তার উপদেশ সরাসরি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করত। আসুন হযরত সিররি সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কয়েকটি মূল্যবান উপদেশ শ্রবণ করি, যা তার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ফয়েজপূর্ণ জবান থেকে উচ্চারিত হয়েছে। 1. কোন ব্যক্তি তখনই প্রশংসার যোগ্য হয় যখন সে নিজের প্রবৃত্তির উপর দিনকে অগ্রাধিকার দেয়। 2. সবচেয়ে বড় শক্তি হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, কারণ যে ব্যক্তি নিজের নফসের সংশোধন করতে পারে না, সে অন্যের সংশোধনও করতে পারে না। 3. যে ব্যক্তি নেক কাজে গড়িমসি করে, কিয়ামতের দিন সে চরম আফসোসে নিমজ্জিত হবে। 4. বান্দা তখনই পরিপূর্ণ ঈমানদার হবে যখন রাগ তাকে হক থেকে বিচ্যুত করবে না, আনন্দ তাকে গুনাহে লিপ্ত করবে না এবং সামর্থ্য থাকা সত্ত্বেও সে এমন সম্পদ গ্রহণ করবে না যা তার নয়। 5. মানুষের চরিত্র ও অভ্যাস হলো তার বুদ্ধির ভাষ্য। জবান হলো অন্তরের প্রতিনিধি, আর চেহারা হলো ভেতরের অবস্থার আয়না। 6. গুনাহ থেকে বাঁচার 3টি উপায়: জাহান্নামের ভয়, জান্নাতের আকাঙ্ক্ষা এবং আল্লাহ পাকের প্রতি লজ্জাবোধ। এই বাণীগুলো মানুষের হৃদয় জগৎ পাল্টে দেয় এবং আত্মসমালোচনার পথে পরিচালিত করে। হযরত সিররি সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ওফাতের সময় নিজের বিশেষ শিষ্য হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে উপদেশ দিয়ে বললেন, সৃষ্টির মাঝে থেকেও স্রষ্টার ব্যাপারে কখনো গাফিল হইও না। এটি কেবল একটি বাক্য নয়, বরং পুরো তাসাউফের সারসংক্ষেপ। হযরত সিররি সাখতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন এমন এক পরিপূর্ণ মানুষ যার জীবন ছিল তাকওয়া, ইখলাস ও আত্মশুদ্ধির বাস্তব প্রতিচ্ছবি। তার ওফাত দিবস 6 রমজান। আল্লাহ পাক আমাদের সবাইকে তার মূল্যবান উপদেশগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং তার ফয়েজ ও বরকত থেকে অংশীদার বানান। আমিন।